হ্যালো সুপার হিরো লাভার্স, হাজির হয়ে গেছি ইনভিনসিবল সিজন 1 এর 3 নম্বর এপিসোড নিয়ে। এর আগে আমি দুটি এপিসোডে এক্সপ্লেন করে দিয়েছি, আর তাই যদি আপনারা সেগুলো দেখেননি তো সেগুলো আগে দেখে নেবেন আর তারপর এটি দেখবেন। তো চলুন শুরু করি আজকের এই ভিডিওটি। এপিসোডের শুরুতে আমরা দেখি গার্ডিয়ান্স অফ দ্য গ্লোবের ফিনারেলে সবাই এসেছে। সরকার সেই হিরোদের সম্মান জানায় নিজেদের নিয়মে। মার্কের মা সেখানেই বসে থাকে, আর হিরোদের কাছের মানুষজনও সেখানে এসেছে। অমনিম্যান সেখানে এসে ভাষণ দেয় আর তাদের সবাইকে অনেক মিস করছে সে। সাথে সাথে সে এটাও বলে সে যখন পৃথিবীতে এসেছিল এরাই তার বন্ধু ছিল, এদের সাথে সে অনেক ভিলেনদের পরাজয় করেছিল। এরপর কবরস্থানে ইভ মার্কে জানায় এখানে হিরোদের বডি দাফন করা হয়নি, কারণ তাদের বডি চুরি হয়ে গেলে বিপদ, আর তাই কেউ জানে না তাদের দাফন কোথায় করা হয়েছে। সেখানে অমনিম্যান তাদের অতীতের ব্যাপারে জানায়, তারও গার্ডিয়ান্স গ্লোবের। তাদের সেখান থেকে যেতেই সেখানে ডার্ক ব্লাড এসে হাজির হয়, আর সে এসেছে অমনিম্যানের কাছে কিছু জিজ্ঞাসাবাদ করতে। অমনিম্যান জানায় সে যা কিছু জানতো সব সিসিলকে জানিয়েছে। এদিকে সিসিল রোবটকে বলে তোমার মধ্যে জ্ঞান আছে, একটি সুপারহিরো টিমও আছে তোমার, আর তোমরা আমাদের ফ্যাকশনদের থেকে বাঁচিয়েছো। আর এখানে সিসিল রোবটকে নতুন গার্ডিয়ান্স অফ গ্লোব বানাবার জন্য পারমিশন দেয়। মেম্বার রোবট নিজেই বেছে নেবে আর ইনচার্জও সেই থাকবে। মার্কও তার ফ্যামিলি বাড়ি পৌঁছায়। মার্ক উদাস, কারণ এতজন হিরো মারা গেছে। কবরে হিরোদের জায়গায় তার বাবা মাও হতে পারতো, সেও হতে পারতো। তার বাবা টিভি চালায় আর সব চ্যানেলে ওই তারই খবর, সেই ফিনারেলের ভাষণ। মার্কের মা দেখে মার্ক একটু ডিস্টার্ব আছে, আর তাই তাকে উইলিয়ামের সাথে কথা বলতে বলে। মার্ক রেগে যায়, চারিদিকে এত কিছু হয়ে গেছে আর সে উইলিয়ামের সাথে কথা বলবে, কমিক্স পড়বে, মজা করবে। মার্কের বাবা মার্ককে বকে যে তাকে খারাপ লেগেছে, ভালো কথা, কিন্তু এই সব ঘরের বাইরে ছেড়ে এসে ঘরে ঢোকার চেষ্টা করো। বাইরে যাই কিছুই হোক, তুমি জিতে যাও বা হেরে যাও, সেই ইমোশন ঘরে আসা উচিত নয়। মার্ক সেখান থেকে নিজের রুমে যায়। ওদের বাড়ির সমস্ত কথাবার্তা তাদের বাড়ি থেকে একটু দূরে বসে নোলানের কিছু এজেন্ট শুনছে, কারণ তাদের সন্দেহ অমনিম্যানের ওপর। মার্ক এম্বারকে ফোন করে। মার্ক তাকে বলে একসাথে পড়াশোনা করার জন্য। ওদিকে অ্যাটম, ইভ, ডুপ্লিকেট ও রেক্সকে একসাথে দেখে নেয় আর সে ব্রেকআপ করে সেখান থেকে চলে যায়। অপরদিকে রোবট অনেক সুপার হিরোদের ডেকেছে গার্ডিয়ান্স অফ গ্লোবের মেম্বার হওয়ার জন্য, আর এদের মধ্যে সে কজনকেই সিলেক্ট করবে। সেখানে মার্কও এসেছে, কিন্তু সে কোনো কম্পিটিশনে অংশ নিচ্ছে না। সে গার্ডিয়ান্স অফ গ্লোবের মেম্বার হতে চায় না এখন, কিন্তু মেম্বার না হয়েও সে তাদের সাহায্য করবে, কারণ তার বাবা চায় তাকে নিজের থেকেই ট্রেনিং দিতে। কম্পিটিশনের পর রোবট মেম্বারদের নামে অ্যানাউন্স করে ব্ল্যাক স্যামসন, শ্রিঙ্কিং রে, ডুপ্লিকেট, মনস্টার গার্ল। মনস্টার গার্ল একজন ছোট মেয়ে, যাকে দেখে রেক্স হাসাহাসি করে। তখন মনস্টার গার্ল রেগে যায়, হাল্কের মতন হয়ে যায়, রেক্সকে অনেক মারে। এরপর রোবট মনস্টার গার্লের পর রেক্সকেও এই টিমের অংশ বানায়, আর তাদের টিমের শেষ মেম্বার অ্যাটম, ইভকেও ঘোষণা করে। সব হিরো সেখান থেকে যাওয়ার পর ইভ রোবটকে বলে সে ডুপ্লিকেট ও রেক্সের সাথে একই টিমে থাকবে না, আর সে চলে যায়। মার্কও তার পেছনে যায়। ইভ মার্ককে পুরো ব্যাপারটা জানায়। ওদিকে টিমের মেম্বারদের রোবট রুটিন দিয়ে দেয়, কিন্তু এরা এখনো টিম হতে পারেনি, নিজেদের সাথেই ঝগড়া শুরু করে দিয়েছে। ওদিকে উইলিয়াম মার্ককে সাহায্য করে তার রুমটি ঠিকঠাক করে গোছাতে, কারণ এম্বার আসছে। এম্বার আসতেই উইলিয়াম চলে যায়। উইলিয়াম আগে থেকে মার্কের টেবিলে এম্বারের পছন্দের বই রেখে দেয়, যেটাই সে তুলে নেয়। কিন্তু মার্ক তাকে সত্য বলে যে সে কমিক্স বেশি পছন্দ করে। তখন সেখানে মার্ককে কেউ ফোন করে। মার্ক তার ফোন কেটে দেয়। মার্ক যতবার ফোন কাটে ফোন আসতেই থাকে। এম্বার বুঝতে পারছে না কি হচ্ছে। তখন সে বলে তুমি কথা বলে নাও, আমি ওয়াশরুম থেকে আসছি, আর সে রুমের বাইরে চলে যায়। এম্বারে সেখান থেকে যেতেই সেখানে সিসিল এসে উপস্থিত হয়। সে সেখানে এসে জানায় একজন সুপার ভিলেন আক্রমণ করেছে মাউন্ট রাশমোরে, ইভ তার পেছনে গেছে। মার্ক সেখান থেকে চলে যায়। তার বাবার বন্ধুর ফোন এসেছে, আর তাই তাকে ইমার্জেন্সি তার সাথে দেখা করতে যেতে হবে। এরপর আমরা দেখি অ্যাটম, ইভ ও ইনভিনসিবল সেই দিকেই যাচ্ছে। সিসিল জানায় তাদের টার্গেট হচ্ছে ডক সাইসমিস। অমনিম্যান এদিকে আসতে পারবে না, কারণ সে জাপানে এক মনস্টারের সাথে লড়ছে, আর এই পাগল ডাক্তার এই সুপার ভিলেন এক প্রকার ভূমিকম্প সৃষ্টি করার গ্লাভস বানিয়েছে। ওদিকে সেই ডক্টর ভিলেন ধ্বংসলীলা শুরু করেছে। ইভ ও ইনভিনসিবল সেখানে পৌঁছে যায়, আর তারা তার সাথে লড়ে আর সাধারণ মানুষদের বাঁচায়। শেষ অবধি তারা সেই ভিলেনকে বাঁচাতে পারে না, লাভাতে পড়ে তার মৃত্যু হয়ে যায়। এখান থেকে ইনভিনসিবল তাড়াতাড়ি নিজের বাড়ি পৌঁছায়, কারণ এম্বার সেখানে আছে। ওদিকে জাপানে সিসিলের এজেন্ট পৌঁছেছে সেই মনস্টারের কাছে। মনস্টারটি অমনিম্যানকে ভালোই টক্কর দিয়েছে, আর সে আহত কিন্তু বেঁচে আছে। সিসিল বলে মনস্টারটিকে রেখে দিতে, কারণ ভবিষ্যতে দরকার পড়তেই পারে। ওদিকে রেক্স ইভকে মানানোর জন্য আকাশে বাজি ফোটায়। ইভ তার কাছে যায়, কিন্তু সে এখনো দুঃখিত, আর সেখান থেকে এসে মার্কের বাড়ি যায়। কিন্তু এদিকে মার্ক এম্বারের সাথে শুরু হয়ে গেছে, যা দেখে সে খুশি, কিন্তু সেখান থেকেও সে চলে যায়। ওদিকে সিসিলের সুপার হিউম্যানের জেলে একজন অফিসার সবাইকে খাবার দিতে এসেছে। এখানে সে মাউলার টুইন্স সেই অফিসারদের মেরে সেখান থেকে পালিয়ে যায়। সামনে তাদের আরো পুলিশ এসে পড়ে, কিন্তু তারা তাদের থেকেও পালায়। এরপর তারা সারফেসে এসে যায়। সেখানে দূর থেকে একটা ওয়েপেন তাদের দিকে ফায়ার করে। মাউলার টুইন্সের একজন অপরজনকে সামনে করে দেয়, আর তার উপর ফায়ার হয়
হয়, সে মারা যায় আর দ্বিতীয় জন বেঁচে পালায় সেখান থেকে। এই সব কিছু রোবট স্ক্রিনে দেখছিল। সিসিল তাকে জিজ্ঞেস করে কাজ কেমন এগোচ্ছে। রোবট বলে ঠিকঠাকই এগোচ্ছে। আর এখানেই এই এপিসোডটি শেষ হয়ে যায়। তো বাস বন্ধুরা, এই ভিডিওতে এতটুকুই। আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো। সাথে সাথে আমার এই কাজ যদি আপনাদের ভালো লাগে ভিডিওটি লাইক চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি আসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আমি প্রিন্স সালমান আর আপনারা দেখছিলেন বাংলা মুভিজ।